এখানে প্রতিদিন শত শত কেজি ইলিশের ডিম বের করা হয়। একটা পুরো সিজন জুড়ে ৩ মাস ধরে চলে এই কর্মযজ্ঞ। কিন্তু প্রশ্নগুলো থেকেই যায়, এই ডিমওয়ালা ইলিশগুলো আসে কোথা থেকে? ডিম ছড়ানোর পর সেই মাছগুলোই বা কোথায় যায়? আর এই ডিম কারা কেনে, কোথায় নেয়? এগুলো কি খাওয়া হয় নাকি অন্য কোনো কাজে ব্যবহৃত হয়? পেছনের এই গোপন জগৎটা অনেকেই জানেন না। আর চলুন সেই অজানার জগতের ভেতরে ঢুকে দেখি ইলিশের ডিম নিয়ে আসলে কি ঘটে আমাদের চোখের আড়ালে। এই যে ডিমটা দেন, কত বড় ডিম। বড়টার দাম বেশি ভাই, বড়টার দাম হচ্ছে আপনার ৩০০০ টাকা কেজি, আর ছোটটার দাম হচ্ছে ২৭০০ টাকা কেজি। ৩০০ টাকা ডিফারেন্স। এর লাগে আমরা বড়টা ভাগ করে রাখি না ভাই। ইলিশ মাছের আপনার যখন ডিম হওয়ার সময় হয় তখন সব জায়গার মাছের ডিম হয়। আপনার পদ্মার যে ইলিশটা ওইটার মধ্যে ডিম আহরণ হয় বেশি। এক সিজনে আমরা ২-৩০০ মন করে কাটি। আর এগুলো আপনার ৩ মাস ইলিশ মাছের ডিম আপনার ভাদ্র মাসেই। ডিমের কারণে কাটতে আসি, যেটা নরম না, নরম বেশি নরম না, এটা আমরা টাইট মাছ। ডিম আলাইর আমরা চট্টা মাছ, এগুলো আমার ডেপসেলিয়া কথা বলছেন, এগুলা চড়া মাছ। যেগুলো হাতিয়ার মাছ এগুলো চড়া মাছ। এটা চাঁদপুরে হয়তো ২০-২৫ বছর এরা ব্যবসা চলে। এই ব্যবসাটা চলে বহুত আগের তো নেই। ওই সময় তার ফ্যাক্টরি নেয় নাই, এখন ফ্যাক্টরি নেয়, এটা বাইরে আসতে যায়। সব দেশের বাইরে যাবে যারা খাইতে পারে, সব দেশের বাইরে জানা যায়। সব যারা খাইতে পারে খায়, টাকার যার টাকা আছে তারা ৪০০০ টাকা কেজি কিনে খায়। আর যখন ফ্যাক্টরি যায় তখন ২৫০, ২৫০, ২৬০০ টাকা রেট হইলে ফ্যাক্টরি যায়, এগুলা বাইরে যায়। আমি যে বৈশা বৈশা ডিম বাইর করতেছি হাজার হাজার না, শত শত কেজি আর কি প্রতিদিন, বা টনে টনে এটি বাইরে দেশের বাইরে আসতে যায় বেশি অংশ। হালি দেওয়া ইলিশটা বেশিরভাগ নরম হয়। আমার ডিম আছে না, ডিমের কারণে, আর এই জন্যই নরম হয়ে যায় বেশি। আর নাহলে হাতের মাছ ভালো, খারাপ না, মানে ডিমটার কারণেই এটা নরমের মধ্যে ফালায়, ডিমের কারণে নরম হয়ে যায়। ৪০০০ তো আরম্ভ করি আর ৩৭ পর্যন্ত বেশি কেজি। ডিমটা বেশি টাকা বিক্রি হয়। আমার মাছটা ৪০০০০ টাকা মন কিনলে ডিমটা বেশি ৪০০০ টাকা কেজি। মাছটা বেশি হয়তো ৫০০, ৬০০, ৭০০ টাকা কেজি এইভাবে বিক্রি করা হয়। ডিমটা মাছটা লস, ডিমটা লাভ। এটা কাইটা ধুইয়া আপনার লবণ দিব আর প্যাকেট করে ফাটাবো, এই পর্যন্ত প্রসেস, আর কিছু নেই। এটা না কাটলে বিক্রি হবে না, তো কাস্টমার সহজ হইতে হতো, এরকম না কাটলে সহজ হয় না। ভিন্ন রকম সব রকমের মানুষ আছে, বহুত জন দাম জিগে যায়, কেউ নেয় কেউ নেয় না, যার ভালো লাগে হে নেয়, এই হচ্ছে অবস্থা। ব্যতিক্রম বলতে আপনার সবাই তো আসে কেনার জন্য, কেউ আইতে চাইতে, কেউ আইয়া করে আয়া মানে মূলায় আমাদের যারা ওরা ৩৭০০ নেয়, আয়া মূলাইব ২৫০০। এই অনলাইনে ধরা খাইছে, এই করছি ওই করছি, ব্যতিক্রম এরকমই, এই আছে, আর কিছুই নেই। হাত কাটে, এটা স্বাভাবিক। কাটলে এটা আপনার এটা মাছ কাটা তো এটা সমস্যা হয় না, ৫-৬ দিনের মধ্যে ঢুকে যায়। মাছ কিনতে বরফ দিতে এটি মানে নিয়ে কষ্ট হয়। নোনা মাছটা জগতে কষ্ট। আমার এই একবার লবণ দিতে হবে, একবার ছিলতে হবে, একবার বরফ দেবো, একবার বাজারতে কিনতে হবে, বাঁচতে হইব, এই ঝামেলা, সবটি ঝামেলা। নোনা মাছই কষ্ট জিনিস। এটা হাত কাটবো, এটা আমি বলে হেলে এটা আয়া করবো পুলিশে করবো, আমরা হাত কেটে মাছ কাটেন কে সব সময় করা লাগবো। হাতও কাটে, কাটা ঢোকে, আঙ্গুলও পড়িয়া যায়, মাঝে মধ্যে ফুস লাগিয়া ২-১ জনের। এটা তো ব্লেডের মতো ধার, কাটা বাড়ি করে ফলে পচে, কাটা বাড়ি করতে হয়, এই তো ঝামেলা। এখনো তো আঙ্গুল কাটা আছে, যেটা কাটা আছে, ব্যথা করতে আছে, সামান্য ব্যথা তো করবি, তারপরও করতে আসি। বউ বেটে মেলা খাওয়াইতে না করে, মাঝে মাঝে এত ব্যথা থাকে না, পুরা শরীরে জ্বর থাকে, অসুস্থ থাকে, তারপরে কাজ করতে হইব, অর্ডার থাকে, কাজ করতে হইব, মাছ হইলে মাছ লইতে হইব। নুনা লাগানোর পরে এই সপ্তাহে রাখি, তারপরে সেল দিয়ে দেয়। আবার যদি আমি পুরান করে বেচুম, মাছ কম দামা মাছ কিনে, তখন আমি এগুলো আমার ১ বছর ২ বছর রাখতে হবে। ২ বছর ৫ বছর রাখলে কিছু হবে না, এরকমই থাকবে আমার লগা জায়গা। তবে গত বছর বিয়ে করছি, গত বছর যেগুলো রাখছি এগুলো এখনো ব্যস্তারি নেই, এটি ঢাকা আছে, এগুলা যাই কিছুদিনের মধ্যে নিয়ে বেচছিলাম জামালপুর। নুন আমার ভালো লাগতে লবণই হচ্ছে অরিজিনাল মেডিসিন, আর অন্য কোনো মেডিসিন নাই, কিচ্ছু লাগে না, আর কিছু বরফও লাগে না, ফ্রিজও লাগে না, কোনো মেডিসিনও লাগে না, খালি একটু যত্ন করে রাখিয়ে দিতে হবে, এটাই আসল যত্ন। পানির ভিতর ভিজাইয়া আপনার গরম পানি করিয়া ঠান্ডা করিয়া পানি ঢুকে দিতে হবে। ৩৫ বছর আমার জন্মের পরে তো দেই মাছের জগতে আছি। আগের পদ্ধতি এখন নাই। আগে তো আমার ফিক্স করতো সব মাছ আছিল সস্তা। এই মাছ আমার ১ টাকা ২ টাকা হালি, কিন্তু এখন এই মাছ আমার কিনা লাগে ১০,০০০ টাকা হালি। টাকার ব্যবধান, টাকার কমিয়ে গেছে। আগে টাকার মূল্য কম ছিল, এখন টাকার মূল্য বেশি। পদ্ধতি মাছ নাই, মাছ কমিয়ে গেছে, দেশে তো মাছই কমিয়ে গেছে, রিজিক কমিয়ে দিতেছে। আপনার পদ্ধতি চেঞ্জ বলতে আগে যে পরিমাণ মাছ হয়তো এখন এই পরিমাণ পায় না। সারা বাংলাদেশে যায়, সারা বিশ্বে যায়। এই যে এই ডিমটা বড়, এর মূল্য আমার মন ৮ কেজি ডিম হবে। ১ মন মাছ কাটলে একটা মাছে আধা কেজি ডিম হয়েছে এই পর্যন্ত দেখি, সর্বোচ্চ ৫০০ গ্রাম একটা মাছে। আজ থেকে ১০ বছর আগে দেখছিলাম। প্রতি মৌসুমে টনে টনে ডিম আমাদের কাছে আসে, আমরা সেল দিই।